শুভ শুভ সন্ধ্যা। আজকে ইন্টারন্যাশনাল নারী দিবস। খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা শুনতে খুবই ভালো লাগছে যে আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে। সত্যিই তো তাই, নারী দিবসটাও পালন করা দরকার। কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি যে নারীরা এখনও এই ধরাধামে এখনও মর্যাদা পায় নাই? তার কারণ দেখুন, নারীদের ঘর কোথায়? জন্মের সঙ্গে সঙ্গে তারা থাকে পিতৃগৃহে, বাপের বাড়িতে। তারপরে বিবাহের পরে স্বামীর ঘর। ছোটোবেলায় থাকে বাবার বাড়ি, বিয়ের পর থাকে শ্বশুর বাড়ি, তারপরে শ্বশুরমশাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যদি ঘর বাড়ি করে তখন তার স্বামীর বাড়ি, তারপরে বার্ধক্যে এসে ছেলের বাড়ি। তাহলে মেয়েদের বাড়ি কোথায়? মেয়েদের তো ঘর হলো না। মেয়েদের নামে কোনো ঘর নেই এখনো পর্যন্ত। কেউ বলে না যে শঙ্করী সাহার বাড়ি, এটা বলবে না। বলবে যে সত্যম সাহার বাড়ি, তারপরে বলবে আপনার ছেলে পীযূষের বাড়ি, তারপরে বলবে বাবার বাড়ি ছিলাম ডক্টর সাহার বাড়ি। তাহলে বুঝুন, মেয়েদের কোনো ঘর নেই, তারা চির অবহেলিত। কিন্তু শ্রম তো মেয়েরাই বেশি দেয়। একটা জগৎকে সৃষ্টি করার মূলে নারী, স্বামীকে সাহস জোগানোর মূলেও নারী, যুদ্ধে যখন পতি যায় সেখানেও নারী কিন্তু তাকে সাহস যোগায়। যেদিন চৈতন্যদেব মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রীকে ঘুম পাড়িয়ে, কিন্তু তার আগে স্ত্রীকে বলেছিলেন যে তুমি আমাকে সাহস দাও, তুমি যখন ডাকবে তখন তুমি আমাকে পাবে, অনুভূতির মধ্যে পাবে। হ্যাঁ, মেয়েরা তো স্বামীদিকে অনুভূতির মধ্যেই পায়। পতির কথা ভেবে ভেবেই তাদের জীবন শেষ হয়ে যায়। তারা বড় ভালোবাসার অভাব পায়। তাই চায় এই নারী জাতির মর্যাদা অক্ষুণ্ণ করুক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে, এভরিথিং। প্রত্যেকের উচিত মেয়েদের কথা ভাবা, নারীদের কথা। নারীর উন্নতি হলে জগতের উন্নতি হবে, নারীর অবনতি হলে জগতের অবনতি। অতএব নারীর মর্যাদা আপনার